হ্যালো বন্ধুরা, আমি এই মন্দিরে এসে গোপাল সোনা সকালবেলা তো গোপাল সোনাকে জল ছড়া দিয়ে গোপাল সোনাকে তুলছি। এই যে তুলে গোপাল সোনাকে খেতে দিলাম। কাটিং মিছরি, মাখন আর কিশমিশ খেতে দিলাম। তারপর খাওয়ানোর পর গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি জল দিয়ে। তুলসী পাতা দিয়েছি ঘটের মধ্যে, দিয়ে স্নান করিয়ে নিচ্ছি গোপাল সোনাকে। গোপাল সোনাকে স্নান করানোর পর এবার এক এক করে জামা পরিয়ে দিলাম, মালা দিলাম, বাঁশি দিলাম। ওনাকে তারপর গোপাল সোনাকে ফুল দিচ্ছি, ফুলের মালা দিয়েছি, দিয়ে এবার ফুল দিলাম। ফুল 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 দেওয়া হয়ে গেল। তারপর থালা সাজিয়ে দিলাম খাবার জন্য, শসা লাড্ডু দিলাম, তারপর গোপাল সোনাকেও দিলাম। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে শঙ্করের মধ্যে জল ফুল দিয়ে সাজিয়ে নিয়ে চারিদিকে এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে শিব ঠাকুরের সামনে ফুলমালা বেলপাতা দিয়ে দিলাম। তারপরে খাবার খেতে দিলাম, সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে গুছিয়ে কালী ঠাকুরদের ফুলমালা দিলাম। তারপরে এই যে বজরংবলীর গলার মধ্যে মালা দিলাম। এই যে মনসা ঠাকুর সামনে রয়েছে, মনসা ঠাকুরকেও জবার মালা দিতে হয়, তো তাই জবার মালাই দিলাম। মনসা ঠাকুর জবার মালা বেশি পছন্দ করে। তারপর ঘটের মধ্যে ফুল দিলাম। এইবার প্রদীপের আরতি করছি, প্রদীপ আর ধূপের আরতি করে নিচ্ছি। এইবার কর্পূরের আরতি করে নিলাম। তারপর রাধাকৃষ্ণর এইদিকেও কর্পূরের আরতি করে নিলাম। তারপর প্রদীপের আরতি করে নিচ্ছি। গোপাল সোনাকে আয়না দর্পণ করিয়ে নিলাম। তারপর রুমালের দর্পণ করিয়ে নিলাম। আবার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি, গোমাতাকেও খাইয়ে দিলাম। তারপর এবার জল খাইয়ে দিচ্ছি।